ফেব্রুয়ারির নির্বাচন কোন পরিস্থিতি তৈরি করে সেটা দেখে তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আবার কেউ বলছেন যে পথে চলছে বাংলাদেশের আগামী রাজনীতি, তাতে অদূর ভবিষ্যতে বা আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা যেমন একটু আগে বললাম, তার দেশে ফেরার এইসব জল্পনার পুরোটাই বিশ্লেষকদের নিজেদের যার যেমন ভাবনা তেমনটা। এর সঙ্গে শেখ হাসিনা নিজে কি ভাবছেন তার বাস্তবে যোগাযোগ বা সম্পর্ক খুব কম। আমি এই প্রতিবেদন তৈরি করেছি একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে, ইংরেজিতে যাকে বলে নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। সরাসরি উৎস থেকে পাওয়া তথ্য যা সত্য নির্ভুল বলে ধরে নেওয়া যায়, কোনো গুজব বা কারো জল্পনা নয়, সেটাকেই বলা হয় নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। তো আমি এখানে যেটা বলবো, যে খবর দেব আপনাদের, তার উৎস স্বয়ং নেত্রী, তার নিজের মুখের কথা। তাহলে একটা প্রশ্ন ওঠে, আমি কি নিজে কথা বলেছি তার সঙ্গে? না, সে সৌভাগ্য আমার হয়নি। আপনারা জানেন কঠোর নিরাপত্তার মধ্যে ভারতে আছেন তিনি। তার সঙ্গে চাইলেই কথা বলতে পারেন না তার দলের একদা নেতামন্ত্রীরাও। তিনি নিজে চাইলে সেটা অবশ্য আলাদা কথা। বাংলাদেশের জেলা উপজেলার সাধারণ নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে একাধিকবার কথা বলেছেন তিনি। তার দলের নেতা একদা মন্ত্রীর সঙ্গে দীর্ঘ 40 মিনিট ধরে কথা বলেছেন তিনি। এই খবরও, এই নিয়েও আমি আপনাদের কাছে ভিডিও দিয়েছি, প্রতিবেদন দিয়েছি, এবং সে প্রতিবেদন খুবই জনপ্রিয় হয়েছে। প্রায় 4 লাখের 3.5 লাখের ওপরে তার ভিউজ হয়েছে। সুতরাং আমি চেষ্টা করি নেত্রীর নিজের মুখের কথা আপনাদেরকে জানাবার। তো যখন তিনি না চাইলে দলের অনেক নামী নেতাও তাকে ফোন করলেই যে ধরতে পারবেন সব সময়, তা কিন্তু নয়। এই যে এত সংবাদ মাধ্যমকে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আজকাল, সেসব কিন্তু ইমেলের মাধ্যমে। 2 দিন আগে কলকাতা টাইমস অফ ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় শেখ হাসিনার একটি সাক্ষাৎকার বেরিয়েছে। সেখানে তার দেশে ফেরার বিষয়ে একটি জল্পনার কথাও বলা হয়েছে। যেটা বলা হয়েছে সেটা শেখ হাসিনার নিজের বলা কথা নয়। যত সাক্ষাৎকার, যত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার কোনোটিতেই নিশ্চিতভাবে দেশে ফেরার ব্যাপারে তিনি কি ভাবছেন, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, সে ব্যাপারে নেত্রীর নিজের বলা কোনো স্পষ্ট কথা নেই। কিন্তু যে খবরটি এখন আমি আপনাদের দেব, সেটি কিন্তু নেত্রীর নিজের মুখে উচ্চারিত। যাকে তিনি নিজের মুখে বলেছেন একথা, তিনি সাক্ষাৎকার প্রার্থী কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি নন। ভদ্রলোক ব্যক্তিগতভাবে শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, অনেক বছরের পরিচিত, অনেকটা সন্তানের মতো। শেখ হাসিনার প্রবাস জীবনে প্রবল নিরাপত্তাজনিত বাধা নিষেধের মধ্যেও নিয়মিত তিনি যোগাযোগ রাখেন নেত্রীর সঙ্গে। মাঝে মধ্যেই কথা হয় তাদের। ভদ্রলোকের একটি রাজনৈতিক পরিচিতিও আছে, সেটা এখানে বলা উচিত। তিনি বিজেপি বা ভারতের কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন অ্যাফেয়ার্স যে বিভাগ আছে, সেই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তিনি। এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার সম্পর্ক অনুজ প্রতিম। তার নাম রজত মুখোপাধ্যায়। গত 18ই জানুয়ারি নেত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 20 মিনিট কথা হয় তাদের, এবং এই বার্তালাপের মধ্যে নেত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে কবে তিনি দেশে ফিরবেন, এই বিষয়ে নেত্রী নিজে কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়গুলিও। কি বলেছেন নেত্রী, সেই কথা পুরোটাই আমাকে জানিয়েছেন রজতবাবু।
প্রায় 20 মিনিট আমি তার সঙ্গে কথা বলে, যেহেতু নেত্রীর সাথে ফোনে কথার কল রেকর্ডিং তিনি করতে পারেন না, তিনি করেনও নি, কিন্তু যে কথাটিগুলো হয়েছে তাদের মধ্যে সেটাকে আমাকে পুরো দিয়েছেন, বলেছেন আমাদের কথাগুলোই প্রায় 20 মিনিটের কল রেকর্ডিং, সেটাকে কিছুটা বাস্তবতার স্বার্থে যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না হয় তার জন্যই কিছুটা পরিমার্জিত করে কেটে ছেটে, অথচ মূল বক্তব্য বিষয় অক্ষুণ্ণ রেখে আপনাদের সামনে রাখলাম। এর মধ্যে থেকে আপনারা জেনে যাবেন কবে দেশে ফিরছেন তিনি, একেবারে স্পষ্ট দিনক্ষণ নিয়ে। কোনো বাধাই যে তার দেশে ফেরার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না সেটাও বলেছেন তিনি। শুনুন তাহলে আমাদের এই বার্তালাপটি। আপনার কি আজকে বাংলাদেশের ওপর আমি একটা করেছি, দেখেছেন কি আজকেরটা, একটা এপিসোড যেটা করেছি বাংলাদেশে আজকে? না না না, এখনই এটা শুরু করলাম। আচ্ছা, এটা আমার বক্তব্য, আমি যেটা করেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছে, নিশ্চিন্ত থাকুন, এরকম একটা করেছি, যে অনেকগুলো ব্যাপারের ওপরেই 12ই ফেব্রুয়ারির ইলেকশন হবে না, সুতরাং কেন ও, হবে না। শুনেছি শুনেছি শুনেছি। আচ্ছা, তো আপনার কি এর মধ্যে কি আপার সঙ্গে কোনো কথা হয়েছে, আপার হ্যাঁ, সাথে? আমার সাথে নেত্রীর আজকেই কথা হয়েছে। হ্যাঁ। বেশ প্রলম্বিত কথাবার্তা, আমরা অন্তত 20 মিনিট কথা বলেছি। বাবা, 20 মিনিট তো অনেক সময়। হ্যাঁ, কি কুড়ি কথা মিনিট হলো? 20 মিনিট অনেকটা সময়। হুম। তাতে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি একটু জানতে চাইলাম। হ্যাঁ, তো সেগুলো ব্যাপারে উনি সম্পূর্ণ আশ্বস্ত করলেন। মানে উনি শারীরিক নির্বাচন দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ? একদমই সুস্থ, একদমই সুস্থ। বেশ। হুম। ওনার কোথাও কিছু নেই, উনি যাওয়ার জন্য এক পা তুলে রেডি আছেন। মানে উনি উনি খুব আশাবাদী, উনি খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন হুম। এবং গিয়ে দেশের হাল ধরবেন। তো আ- আচ্ছা, উনি দুঃখ প্রসঙ্গত একটা প্রকাশ একটা খবর বলি। আমি গতকাল, আমি নাম করছি না, আওয়ামী লীগের এক প্রাক্তন মন্ত্রী এখন কলকাতায় আছেন, আমার তার সাথে কথা হলো, তিনি একটা কথা বললেন যে দেখুন, আমরা একটা শুনতে পাচ্ছি যে আপা উনি ফিরবেন বাংলাদেশে, মে মাসের নাগাদ ফিরতে পারেন। তা আমি বললাম, আপনি কোন জায়গায় কিসের ওপরে ভিত্তি করে আপনি এই খবরটা বলছেন? বলল, আমরা ভিত্তি নয়, আমরা আমাদের কাছেও আমাদের ভেতর থেকে কোনো সোর্স থেকে খবর আমাদের কাছে এসছে। তাহলে কি এইটা আপনার সাথে আজকে যেটা কথা হলো শেখ হাসিনার, সেই কথার হুম, সাথে কি এটা কি অনেকটা মিলে যাচ্ছে যে উনি? না 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 না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো একদম হর্সেস মাউথ থেকে শুনেছি। হ্যাঁ, তো তাতে আমার উনি আমার তো কোনো ভায়া মিডিয়া না, সরাসরি আপার মুখ থেকে শোনা। হুম, তো তাতে উনি এই যে নির্বাচনটা যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, হুম, সেই নির্বাচনটাকে তো উনি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন, হুম, যে এখানে গণতান্ত্রিক কোনো ব্যাপারই নেই, সো এই নির্বাচন হ্যাজ গট নো ভ্যালু, এর হুম, কোনো ভ্যালু নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় নির্বাচন একটা হবে, সেটা অংশগ্রহণমূলক হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হবে, তাতে অবশ্যই আওয়ামী লীগের পার্টিসিপেশন থাকবে। মানে উনি এবং বলছেন, এক মিনিট, উনি বলছেন যে প্রথম নির্বাচনটা হবে, 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনটা হবে। হবে কি হবে না সেটা বড় কথা নয়, এই নির্বাচনটার কোনো গুরুত্বই নেই হুম। ওনার কাছে। বেশ। আর ইউনূস সম্পর্কে উনি অনেক বিরক্তি প্রকাশ করলেন, যে তো গদি ছাড়তেই চায় না, গদি আঁকড়ে ধরে রাখার যাবতীয় প্রচেষ্টা, অসাধু প্রচেষ্টা করে যাচ্ছে। হুম। তার বিনিময়ে আমি তাকে বলেছি যে ইউনাইটেড নেশন বলুন বা